ষাট গম্বুজ মসজিদ চত্বরে ঢুকতেই চোখে পড়ে ব্যস্ত সময় পার করছেন কর্মচারীরা। কেউ রং দিচ্ছেন গাছের গোড়ায়, আবার কেউ করছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রতি বছরের মতো এবারও দেশি বিদেশি দর্শনার্থীদের বাড়তি আকর্ষণের জন্য চলছে ব্যাপক কর্মযজ্ঞ। ঈদ পরবর্তী এক সপ্তাহ জুড়ে দর্শনার্থীদের জন্য থাকবে দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা। পুরো মসজিদ প্রাঙ্গণ সাজাতে গোছাতে গিয়ে ফুসরত পাচ্ছেন না কর্মকর্তা ও কর্মচারীরা। ঈদের সময় অনেক দর্শনার্থীর সমাগম ঘটে, সেই কারণে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। এখানে আমরা ঈদের ফিতরের উপলক্ষে দর্শনার্থীদের আকর্ষণের জন্য বিভিন্ন গাছের রং, তারপরে এই যে চারিপাশে সাজানো হয়েছে, তারপরে সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের যে ফেস্টুন ব্যানারগুলো আছে এগুলো রিপ্লেস করে লাগানো হচ্ছে নতুন করে। ঘুরতে আসা অনেকটাই ভালো লাগতেছে এবং কি আল্লাহর ঘর মসজিদ দেখলাম নিজের চোখে, টাকার মধ্যে অনেক দিন যাবত দেখতে আসছি। এরপরে মানে দেখবো অনেক আশায় আকান্বিত হয়ে বাইরের বাড়িতে বেড়াইতে আসার সময় বললাম যে তাহলে আমরা ষাট গম্বুজে ঘুরতে যাব। পরে বাইরে বললো যে ষাট গম্বুজে দেখায় নিয়ে আসি। এইখানে যে স্থাপনা, আগে আমি এসেছি আমার স্টুডেন্ট লাইফে, এখন এসে দেখলাম পরিবেশটা অনেক সুন্দর এবং দেখে মনে হচ্ছে যে এখানে আসার মতো। নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য বারের ন্যায় অত্যন্ত জোরদার করা হয়েছে। আমাদের এখানে দেশি বিদেশি যেসব আগত পর্যটক আসে তারা যাতে নির্বিঘ্নে এখানে ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করতে পারে এবং এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে তার সার্বিক নিরাপত্তা আমরা ব্যবস্থা করছি। ঈদ উল ফিতরের ছুটিতে দর্শনার্থীদের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদের কাস্টোডিয়ান। অত্যন্ত ভাবগম্ভীর্যের সাথে এই পবিত্র ঈদ উল ফিতরের জামাত এখানে অনুষ্ঠিত হবে এবং এখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বাগেরহাটের জনপ্রতিনিধি সহ সর্বস্তরের লোকজন এখানে আগমন করবে এবং প্রায় এখানে 8 থেকে 10,000 লোকের আগমন ঘটবে। ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে ঈদ উল ফিতরের ছুটিতে প্রায় লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটবে। সময় সংবাদ, বাগেরহাট।